আমরা যখন ক্যামব্রিজটা করব, ব্যাক ক্যালকুলেশন যেটা আমি বলি অলওয়েজ আমাদের স্টুডেন্টসদেরকে, যে আমরা নিজেরা কিভাবে ব্যাক ক্যালকুলেট করতে পারি, ওই অ্যান্সারটা করার পরে ম্যাথমেটিক্স এর মতো ব্যাক ক্যালকুলেশন, এটা আমি নাম দিচ্ছি একটা ব্যাক ক্যালকুলেশন। এরকম যে অঙ্কের অনেক সময় উত্তরটা বুঝি নাই, তো অনুশীলনের শেষে যে দেখলাম যে উত্তরটা হচ্ছে 5 বা 7 বা রুট স্কোয়ার বা সামথিং হোয়াটএভার ইট ইজ। সো এটা করে আমরা অ্যান্সার বসে ব্যাকে উল্টা করে যাই না, উল্টা করে মিলানোর চেষ্টা করি না যে কি কোন জায়গায় ভুলটা হয়েছে, তারপর ভুলটা পাই। দ্যাট ইজ কল্ড ব্যাক ক্যালকুলেশন। So as you have no one else like around you to check your things, to mark your things, you can go for back calculations. Super effective. Even আমিও এটা আমাদের স্টুডেন্টদেরকে বলি যে apart from our lessons, apart from our classes or whatever it is, like if you have to do by your own, just go for back calculation. And if you take like 40, it takes 45 minutes for listening. Spend বলবো না, invest 40 minutes for back calculation. কেন এগুলো ভুল হয়েছে, কেন পারিনি, আবার শুনি। যদি শুনে না বুঝি, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট, যে শুনে যদি আমি না বুঝি, ক্যামব্রিজের শেষের দিকে ওই কনভারসেশন পুরো লেখা আছে। কষ্ট হবে, আমি জানি কষ্ট হবে, কিন্তু কষ্টের সাথে কেষ্ট আসবে ইনশাল্লাহ। সো ওইখান থেকে আমরা কিন্তু শুনে আবার ম্যাচ করবো। এই ওয়ার্ডটা আমি বুঝিনি, ও ওই ওয়ার্ডটা এইটা বলছে, দেবো ওইটা বলতেছো না, তাহলে এটা উত্তর এইটা হবে। ও আচ্ছা, এইটা বলছে বলে উত্তরটা এরকম হবে। দ্যাটস ইট, শেষ। দ্যাট ইজ কল্ড ব্যাক ক্যালকুলেশন। সো যদি 45 মিনিট লাগে একটা লিসেনিং তোমার শেষ করতে, জাস্ট রিমেম্বার দিস ইজ নট ইউ আর ইমপ্রুভিং, প্রবাবলি ভেরি মানে মাইনর হতে পারে, একটা 1% 2%, বাট ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। But if you go through second time for 40 minutes, do the back calculation and everything, it means that you are improving.